আসসালামু আলাইকুম। ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাধানের বিদ্যমানতা এবং অনন্যতা অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। এখানে উদাহরণ 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে আদিমান সমস্যার সমাধান করো। এখানে y ডাবল বার ইকুয়াল 0, y অফ 0 ইকুয়াল 1, y বার অফ 0 ইকুয়াল 1। তো সমাধান, এখানে এই প্রথমে যে অন্তরক সমীকরণটা আছে সেটাকে উঠাবো। তাহলে y ডাবল বার ইকুয়াল 0। তো প্রথমে আমাদের জানা দরকার সমাকলন এবং অন্তরীকরণ একে অপরের বিপরীত। তো এখানে যদি আমরা সমাকলন করি তাহলে দ্বিতীয় অন্তরক পদ থেকে আমরা প্রথম অন্তরক পদে আসব। যদি আমরা তৃতীয় অন্তরক পদকে সমাকলন করি তাহলে আমরা দ্বিতীয় অন্তরকে আসব। তো এখানে দ্বিতীয় অন্তরক পদ আছে, এখানে দ্বিতীয় ক্রমের অন্তরক পদ। তো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি আসবো? প্রথম ক্রমে আসবো। তাহলে কি হবে? y বার ইকুয়াল, তাহলে এখানে কি হবে? c1 বলতে ধ্রুবক। এখানে যদি আবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হবে এই y বারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? দ্বিতীয় ক্রমে অন্তরজ ইকুয়াল এখানে ধ্রুবক পদকে অন্তরীকরণ করলে কি হবে? 0 হবে। ওকে, এটাকে দিয়ে আমরা প্রথম সমীকরণ। আবার প্রথম ক্রমের অন্তরক পদকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে? শুধু y হবে, শুধু y। ওকে, তাহলে এখানে কি হবে? x c1 প্লাস এখানে আরেকটা ধ্রুবক পদ দেব, সেটা c2। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। তো যদি আমরা এটাকে যদি এই সমীকরণটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আবার এইটা পাবো আমরা। ওকে, তো এখন প্রদত্ত আদি শর্তগুলো দুইটি হইল এখানে y অফ 0 ইকুয়াল 1, y বার অফ 0 ইকুয়াল 1। এখানে এই বাকি যে দুটো আছে এই দুইটা সমীকরণকে এখানে কি বুঝেছে? এখানে দুইটা শর্ত বুঝেছে। যেখানে y অফ 0 ইকুয়াল 1, এখানে y এর মান 1 যখন x এর মান 0, যখন y ইকুয়াল 1 তখন x ইকুয়াল কত হবে? 0। ওকে, এবং বাকি যে আরেকটা শর্ত আছে সেটা লিখবো এখন। y বার অফ 0 ইকুয়াল 1। এখানে কি বুঝাইছে? যখন y বার বা প্রথম ক্রমের মান যখন 1 হয় তখন x এর মান কত ছিল? 0। তো যখন y বারের মান কত? 1, তখন x এর মান কত ছিল? এখানে 0। ওকে, এখানে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম 3 এবং এটাকে দিলাম 4। ওকে, এখন 3 নংয়ের সাহায্যে 2 নং পাই, এত এর সাহায্যে 2 নং। তো 2 নং কি দেওয়া আছে? এখানে y সমান। তো এখানে y সমান কত দেওয়া আছে? 1। তাহলে y এর মান কত হবে? এখানে 1
এবং x এর মান কত এখানে 0, x এর মান যদি 0 বসাই তাহলে এটা কত হবে 0 হবে এখানে, প্লাস c1 মানে প্লাস c2। ওকে, বা তাহলে এখানে c2 সমান কত হচ্ছে 1। ওকে, আবার এই যে 4 নংয়ের সাহায্যে আমরা 1 নংকে আমরা, তো 4 নং এর সাহায্যে 1 নং, তো এখানে কি আছে y বারের মান কত 1, তো y বারের মান যদি 1 বসাই তাহলে c1 এর মান কত আসতেছে 1, বা c1 এর মান কত 1। এখন এই যে c1 এবং c2 এর মান আমরা এই 2 নং সমীকরণে বসাবো। সুতরাং প্রদত্ত আদিমান সমস্যার নির্ণয় সমাধান হইল, তাহলে এই 2 নং সমীকরণটা বসাবো। তাহলে এখানে y সমান x, c1 এর মান কত 1, প্লাস c2 এর মান কত, c2 এর মানও 1। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। উদাহরণ 3, প্রশ্নে দেওয়া আছে আদিমান সমস্যার সমাধান করো। y ডাবল বার ইকুয়াল 6x, y অফ 1 ইকুয়াল 0, y বার অফ 1 ইকুয়াল 3। তো সমাধান, এখানে প্রথমে আমরা এই অন্তরক সমীকরণটা তুলব। y ডাবল বার ইকুয়াল 6x, তো প্রথমে আমরা এটাকে সমাকলন করব। তো আগে বলেছি আমি যে দ্বিতীয় ক্রমের অন্তরক পদকে যদি আমরা সমাকলন করি সেটা কি হবে, প্রথম ক্রমে অন্তরক পদ হবে। ওকে, তাহলে এখানে 6x, তো এই যে x কে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, পাওয়ার 1 বেশি হবে এবং এই পাওয়ারটা ভাগ হবে, তাহলে 1 প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে এখানে 6x স্কয়ার ভাগ 2, তাহলে এটা কাটাকাটি করলে কি হচ্ছে 3x স্কয়ার। ওকে, তাহলে এখানে কি পাইলাম আমরা, y বার ইকুয়াল 3x স্কয়ার, এখানে প্লাস কি দেব c1। কেন, আমরা সমাকলনের সময় একটা কি দেব, লাস্টে ধ্রুবক পদ দেবো, সেটা কি c, এখানে c1 দিলাম, প্লাস এখানে কত c1, এখানে সমীকরণ নাম্বার 1 দিলাম। তো এটাকে যদি আবার আমরা সমাকলন করি তাহলে কি হবে, শুধু y, এবং এখানে কি হবে x কিউব প্লাস x c1 প্লাস c2। তো অনেকেরই এই জায়গায় সমস্যা থাকতে পারে। তো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, পাওয়ার 1 বেশি হবে, তাহলে কি হবে x কিউব এবং নিচে বাই 3 হবে, তাহলে এই 3 আর এই ভাগ 3 কাটাকাটি গিয়ে এখানে কি হবে x কিউব, প্লাস এখানে এই ধ্রুবক পদকে অন্তর্গ্রহণ করলে কি হবে, তার সাথে x ইনটু হবে, প্লাস আবার আরেকটা ধ্রুবক পদ। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ওকে, এখন আবার যে আদি শর্ত দুটো আছে এই শর্ত দুটো লিখব। এখানে প্রদত্ত আদি শর্ত
দুইটি হইল কি দেওয়া আছে y অফ 1 ইকুয়াল 0 ওকে y ইকুয়াল কত বুঝেছে এখানে y ইকুয়াল 0 যখন এখানে x এর মান কত ছিল এখানে 1 x এর মান 1 তো এটাকে আমরা তৃতীয় সমীকরণ দিলাম এবং দ্বিতীয় আদি শর্তে কি দেওয়া আছে y অফ 1 ইকুয়াল 3 তাহলে y এর প্রথম অন্তরজের মান কত দেওয়া আছে এখানে 3 যখন x এর মান কত ছিল তখন x এর মান ছিল 1 যখন x ইকুয়াল 1 তো এটাকে দিলাম আমরা 4 নং সমীকরণ এখন 4 নংয়ের সাহায্যে আমরা 4 নং এর সাহায্যে 1 নংয়ে কি পাই 1 নং তার কি হবে এখানে y এর প্রথম অন্তরজের মান কত 3 তাহলে এখানে y প্রথমবার y বারের মান 3 ইকুয়াল এখানে x এর মান কত দেওয়া আছে 1 তাহলে x এর মান যদি 1 দেই তাহলে 3 ইনটু 1 স্কয়ার তার মান 3 প্লাস c1 এখানে এই প্লাস 3 টাই পাশে কি হবে -3 তো প্লাস আর মাইনাসে 0 হয়ে যাবে তাহলে y c1 ইকুয়াল 0 হবে ওকে এটাকে দিলাম আমরা 5 নম্বর সমীকরণ দিলাম এবং আবার 3 নংয়ের সাহায্যে আমরা 2 নংয়ে পাই 2 নংয়ে পাই এখানে y এর মান কত দেওয়া আছে 0 তো y এর মান 0 বসাবো আমরা এখানে y এর মান 0 এবং x এর মান হলো 1 x এর মান 1 তাহলে 1 কিউবের মান 1 প্লাস এখানে x এর মান 1 তার মানে এখানে কত c1 প্লাস c2 ওকে তো 5 নং সমীকরণে আমরা কি পাইছি এখানে c1 এর মান 0 তো এখানে c1 এর মান 0 বসাবো তাহলে কি হবে 0 ইকুয়াল 1 প্লাস 0 প্লাস c2 তাহলে এই প্লাস 1 টাই পাশে কি হবে -1 তাহলে c2 এর মান কি হবে -1 ওকে এখন আমরা এই c1 এবং c2 এর মান এই 2 নং সমীকরণে বসাবো তাহলে আমাদের সমাধান হয়ে যাবে সুতরাং প্রদত্ত আদিমান সমস্যার নির্ণেয় সমাধান হইল তাহলে y ইকুয়াল কি দেওয়া আছে এখানে x কিউব এখানে c1 এর মান 0 তো c1 এর মান যদি 0 হয় তাহলে এই পদটার মান 0 হয়ে যাবে তারপরে প্লাস c2 এর মান কত -1 তাহলে কি হবে -1 তাহলে এটাই আমাদের সমাধান তো এখন আমরা আলোচনা করব লিপচিজের শর্ত তো কোনো একটা সমীকরণ যদি এখানে একটা শর্ত আছে f of x, y1 minus f of x, y2 পরম মান less than or equal a পরম মান y0 minus এখানে y1 minus y2 তো
কোনো একটা সমীকরণ যদি এই শর্তটা মেনে চলে তাহলে সেই সমীকরণটা লিপচিজের শর্ত পূর্ণ করবে। তাহলে এখানে এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান, এখানে এক্সটা এখানে ভেরিয়েবল স্বাধীন চলক এবং ওয়াইটার এখানে অধীন চলক ওয়াই ওয়ান, এজন্য এখানে ওয়াই ওয়ান বলতে এখানে যে কোনো একটা মান বুঝেছে, এখানে 1 হতে পারে 2 হতে পারে, যে কোনো একটা মান বুঝেছে। এবং এখানে এক্স এর মান এখানে নির্দিষ্ট নেই, এক্স এর মান অনির্দিষ্ট একটা মান। এবং মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু, এখানে এক্সটা এখানে আবারও ভেরিয়েবল চলক এখানে, এবং ওয়াই টু বলতে যে কোনো একটা মান বুঝেছে এখানে, এটা মান যদি 1 হয় এটা মান 2, এটা মান 3 4 এরকম। তো এখানে এর মান অলওয়েজ পজিটিভ হতে হবে এবং y1 মাইনাস y2 এর পরম মান এবং এর গুণফলটা অলওয়েজ এটা থেকে বড় হতে হবে, তাহলে সেটা কি হবে, লিপচিজের শর্ত পূর্ণ করবে। তো এই শর্তটা যদি আমরা কোনো একটা সমীকরণে বা কোনো একটা ফাংশনে যদি কোনো একটা ফাংশন থেকে যদি আমরা এই শর্তটা পাই তাহলে সেই ফাংশনটা লিপচিজের শর্ত পূর্ণ করবে। তো তাহলে আমরা অঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি সব। এখন আমরা উদাহরণ 10 লিপচিজের শর্ত সিদ্ধ করে এমন সমাধান করব। তো দেখাও যে আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এখানে এক্স কমা ওয়াই সাচ দ্যাট 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এ কমা এখানে ওয়াই মাইনাস ওয়াই নট পরম মান লেস দেন অর ইকুয়াল বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এত এ, এখানে এফ অফ এক্স কমা ওয়াই, এখানে দুই চলকের একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স ওয়াই স্কয়ার, এই ফাংশনটি লিপচিজের শর্ত সিদ্ধ করে। তো লিপচিজের সমাধান, এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের লিপচিজের শর্তটা অবশ্যই মনে রাখতে হবে। ধরি এক্স কমা ওয়াই ওয়ান কমা এক্স কমা ওয়াই টু এলিমেন্ট আর, তাহা হইলে লিপচিজের শর্তের বাম পাশের অংশটা এখানে লিখব। তাহলে কি হবে, এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু ইকুয়াল, এটা ইকুয়াল কি হবে, এখানে এফ অফ এক্স কমা ওয়াই, ওয়াই এর জায়গায় কি লিখলাম ওয়াই ওয়ান, তাহলে সমীকরণটা কি হবে, পরম মান এক্স কমা ওয়াই ওয়ান স্কোয়ার হবে এক্স কমা ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এখানে এক্স কমা ওয়াই টু, এখানে ওয়াইটা কি হবে ওয়াই টু, ওয়াইয়ের জায়গায় ওয়াই টু হবে, তাহলে এক্স কমা ওয়াই টু স্কোয়ার। ওকে, তো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তো এক্স যদি আমরা কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি তাহলে এক্সের এখানে মড দেওয়া যাবে এবং ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। ওকে, এখানে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেটা সূত্রটা কি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তো এটাকে আলাদা আলাদাভাবে মড দিতে পারি আমরা এখন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো লিপচিজের শর্তে আমাদের এই অংশটা লাগবে, তো ডান পাশে আমাদের এই অংশটা আছে, তাহলে এই অংশটা আমরা ঠিক রাখবো এবং এই অংশগুলো নিয়ে কাজ করব। ওকে, এখানে এক্স এর মান সর্বোচ্চ কি হতে পারে, এ এর সমান এবং এ থেকে ছোট হতে পারে, 0 এর চেয়ে বড় সেটা। ওকে, তাহলে যদি আমরা এক্স এর জায়গায় যদি আমরা এ লিখি
এবং এগুলো যদি ঠিক রাখি y1 প্লাস y2 মড y1 মাইনাস y2, তাহলে এই সমীকরণ থেকে বড় অথবা সমান হবে। কেননা এখানে x এর মান সর্বোচ্চ a হতে পারে এবং এখানে এর চেয়ে ছোটও হতে পারে। তার মানে এই সমীকরণ থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, তাহলে লেস দেন অর ইকুয়াল। ওকে, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব এবং এই প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ দেব। আবার আমরা এখন এই অংশটা নিয়ে কাজ করব। এখন আবার y1 প্লাস y2। ওকে, তো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি y1 মাইনাস y0 প্লাস y2 মাইনাস y0 প্লাস 2y0, এখানে আবার মড। ওকে, এখানে y প্লাস 1, বাট এখানে y প্লাস y1 প্লাস y2 ঠিক আছে, বাট এখানে মাইনাস y1 একটা, এখানে আরেকটা মাইনাস y1, তাহলে এই দুইটা আমরা বেশি লিখছি, তাহলে এখানে প্লাস 2y0। ওকে, তো এটাকে যদি আমরা এভাবে লিখি মড y1 মাইনাস y0 প্লাস মড y2 মাইনাস y0 প্লাস 2y0 মড y0। ওকে, যদি আমরা এটাকে যদি এই ফরম্যাটে লিখি তাহলে এটা হবে কি লেস দেন অর ইকুয়াল। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, যদি এরকম যদি থাকে a প্লাস b যদি এভাবে মড থাকে তাহলে, এবং যদি আলাদাভাবে এরকম থাকে a মড প্লাস b মড, তাহলে এটার সমান অথবা বড় হবে। ওকে, সেজন্য আমরা এই ফরম্যাটটা এখানে ইউজ করেছি। তাহলে এটা তার কি হবে, এখানে লেস দেন অর ইকুয়াল, মানে এটা বড় হতে পারে অথবা সমান হতে পারে। ওকে, এবং এখানে প্রশ্নে শর্ত দেয়া আছে মড y মাইনাস y0 এর মান কি হবে, b এর সমান অথবা b থেকে ছোট হবে। তো এখানে y এর মান যদি y0 যদি বসাই, তাহলে y1 যদি বসাই তাহলে y1 মাইনাস y0, তাহলে এই মানটা কি হবে, b এর সমান অথবা b থেকে ছোট হবে। তো এটা সমান যদি আমরা b লিখি, আবার এটা সমান যদি b ধরি, প্লাস আবার এখানে y এর জায়গায় যদি y2 মাইনাস y0 যদি বসাই, yটা এখানে ভেরিয়েবল, তো y এর জায়গায় যদি আমরা y2 যদি বসাই তাহলে সেটা কি হবে, আবারও b এর সমান অথবা b থেকে ছোট। যদি আমরা b লিখি যদি, তাহলে তারপর প্লাস 2y0, তাহলে এই পদটাও কি হবে, এটা থেকে বেশি হবে। কেননা এই যে এটা সমান আমরা এখানে b লিখেছি, তো এই সময় এইটা সমান এটা b এর সমান অথবা b থেকে এটা ছোট, এবং এটাও এখানে b এর সমান অথবা b থেকে ছোট, তাহলে এই যে এটা তাহলে আমাদের এটা থেকে অবশ্যই বড় অথবা সমান হবে। ওকে, তাহলে এই বি যোগ করলে কি হবে, 2b প্লাস 2y0। এখানে এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা 1, 2 এবং 3 হতে পাই।
1 2 ও 3 হতে পাই এখানে 1 নং উঠাবো mod of x, y1 minus f of x, y2 less than or equal। তাহলে আমরা এটা সমান কি পেলাম এটা সমান আমরা কি পেলাম এখানে 2b plus 2 mod of y naught তারপরে y1 mod of y1 minus y2। ওকে, তাহলে এখানে কি করলাম 2 নং সমীকরণে a এখানেও a আছে এবং এইটার মান আমরা এখানে এটা বসালাম যা আমরা 3 নং সমীকরণ থেকে পেলাম এবং f of x, y1 minus f of x, y2 less than or equal। তো এই পুরো অংশটা সমান যদি আমরা a ধরি তাহলে কি হবে a mod of y1 minus y2। এখানে আমরা a সমান যা ধরলাম সেটা এখানে লিখব তাহলে 2b plus 2 mod of y naught। ওকে, তাহলে এটাই ছিল আমাদের লিপচিজের শর্ত। তাহলে সুতরাং লিখতে পারি সুতরাং প্রদত্ত ফাংশনটি আয়তাকার এলাকায় লিপচিজের শর্ত সিদ্ধ করে। শর্ত সিদ্ধ করে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়ের আরও সমস্যার সমাধান করব। তো ভালো থাকবেন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।